30 ডে যোগা চ্যালেঞ্জ। আজকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডে 19। মধ্যবিনিময় যোগা চ্যানেলে আমি কমল সরকার আপনাদের সকলকে আন্তরিক ভালোবাসা জানাই এবং আপনারা যেভাবে আমার এই চ্যানেলের সাথে আছেন, ভিডিওগুলো দেখছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি বলেছিলাম প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেব, আমি সেভাবেই এগিয়ে চলেছি। আজকের বিষয় আমার লাংস হেলথ। আপনারা জানেন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম লাংস হেলথ নিয়ে আমি পরপর কয়েকটা ভিডিও বানাবো। বিষয়টা এতটাই গম্ভীর, আপনারা দেখুন, আপনারা শুনছেন তো, আপনাদের মতামতটা কিন্তু আপনারা কমেন্টস বক্সে লিখছেন না। আপনাদের কমেন্টস বক্সে মতামত লেখার উপরে আমার দিশা নির্ধারিত হবে, আমি বুঝতে পারব। দেখুন, আমি এত খাটছি এখানে, আমি আপনাদের কাছে কি চাইছি? আপনাদের কাছে শুধু চাইছি যে আপনাদের একটা কমেন্টস লিখলে কতক্ষণ লাগবে? 1 মিনিট লাগতে পারে বড় জোর। একটা কমেন্টস লিখে দিন, একটু সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন, একটু শেয়ার করে দিন যদি ভালো লাগে। তাহলে কি হবে, আপনাদের কমেন্টসের উপরে আমি বুঝতে পারবো যে আমি সঠিক পথে চলেছি এবং আমার যে আলোচনা এবং আমার যে বিষয় সেগুলো আপনাদের কাজে লাগছে, উপকারে লাগছে। লাংস হেলথে আমি আজকে আপনাদের কতগুলো জিনিস দেখাবো বা বলবো। সেগুলো হচ্ছে, আমাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব আছে। আপনার কি দায়িত্ব নেই বলুন? আমরা এই যে একটাই জীবন, এই যে পৃথিবীতে এসেছি, একদিন আমরা চলে যাব। লাংস আমাদের কি করছে? আমাদের রেসপিরেটরি সিস্টেম পুরোটাই এই লাংস। আমি এ কথা বলছি না লাংসের এই সিস্টেম আছে, এই ফাংশন আছে, এই ট্র্যাকিয়া আছে। আমাদের শ্বাস, আমরা যদি সঠিকভাবে শ্বাস নিতে না পারি আমরা কতদিন বাঁচতে পারবো? মরে গেলে তো সব শেষ। করোনার সময় দেখেছিলেন তো, এই যে পিএফটি টেস্ট হয়, পালমোনারি ফাংশন টেস্ট, আপনি কত জোরে শ্বাস নিতে পারছেন আর কত জোরে ইনহেল করতে পারছেন, কত জোরে এক্সহেল করতে পারছেন, এটার উপর আপনার লাংসের ক্যাপাসিটি ডিপেন্ড করছে। কত লোক কত টাকা খরচা করে আপনারা এই পিএফটি টেস্ট করতে যাচ্ছেন। কি করছেন? কত ফোর্সে আপনি বের করতে পারছেন, করুন। এটা তো খেলার ছলেও করতে পারেন, কত জোরে আপনি ফু দিতে পারছেন। ছোট্টবেলায় আমার একটা ঘটনা আমি বলি আপনাদের কাছে। আমি খুব তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, মা গরম গরম ভাত করে দিয়েছে। আপনাদের বাড়িতেও এ ধরনের অভিজ্ঞতা আছে। সেই ভাতটা গরম, এবার তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে। একদম আমাদের ছোটোবেলার কথা বলছি, তখন হয়তো সবার বাড়িতে ইলেকট্রিসিটিই ছিল না, ফ্যান ছিল না, সেই হাত পাখা ছিল, তালপাতার পাখা ছিল। তো সেই ভাতটাকে তাড়াতাড়ি করে আপনার ঠান্ডা করতে হচ্ছে। আমার পরিষ্কার মনে আছে, তখন তো এসব প্রাণায়াম জানতাম না, একদম সেই ক্লাস 3-4 বাচ্চা। ফু দিতে দিতে দেখছি জোরে জোরে ফু দিচ্ছি, তারা স্কুলে যেতে হবে, দেখছি মাথাটা কেমন ঘুরে গেল। কেন? তার কারণ হচ্ছে, আপনি জোরে যখন ফু দিচ্ছেন আপনি কিন্তু প্রাণায়াম করছেন। একটা জিনিস জানবেন, আমাদের নেগলিজেন্সির জন্যই কিন্তু আমরা রোগে ভুগি। যোগাটা কি? যোগাটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার। আপনি যদি আগে থেকেই সতর্ক থাকেন, শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার সুস্থ থাকবে। আমি তো অনেকক্ষণ ধরে বলছি, একটা এক্সারসাইজ দেখিয়ে নিই, আবার আপনাদের সাথে আলোচনায় আসব। প্রথম যেটা দেখাবো বা বলবো সেটা হচ্ছে, আপনাদের যখনই আপনারা এই লাংসের এক্সারসাইজ করবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, এটা একটা বেলুনের মতো। একটা বেলুন আপনি শ্বাস ভরলেন, বললাম, বেলুনটা ফুলে গেল। এবার ফোলার পরে, বেলুনটা ফোলার পরে কি করব? আমি সেটাকে আরও চাপ দেব। ধরুন একটা বেলুন ফুলিয়ে দিয়েছেন, সেটার গায়ে আপনি চাপ দিচ্ছেন, দেখবেন ওর ইলাস্টিসিটিটা বাড়ছে। ভালোভাবে বুঝবেন আমার কথা, আশা করি বুঝতে পারছেন। একটা বেলুনকে আপনি ফু দিয়ে ফুলালেন, আপনি কি করলেন? শ্বাস দিয়ে ফোলালেন, ভর্তি করলেন, ভর্তি করে এটাকে আপনি আরও প্রেসার দিন, পেটটাকে ফুলিয়ে দিন। এটাকে বলছে বেলি ব্রিদিং। আপনি শ্বাসটাকে আরও চাপ দিন, যে পেটটাকে ফুলিয়ে দিন। দেখুন আমি ফোলানোর চেষ্টা করছি পেটটাকে, এইখানে হাত রাখুন, চাপ বুঝতে পারছেন?
লাংসটা মনে হচ্ছে প্রচুর প্রেশার হয়েছে, শ্বাসটা নিয়েছেন, কি বলবো, নাক দিয়ে কম যাচ্ছে শ্বাস, মুখ দিয়ে নিন। ওপেন চেস্ট করুন, চেস্ট ওপেন করুন, খুলুন, আর পেটটাকে সামনে ফুলিয়ে দিন, শ্বাসটাকে ভিতরে রাখুন। জাস্ট সিম্পল। আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, সিম্পল মানে লাংসটা একটা বেলুনের মতন, সেটাকে শ্বাস দিয়ে ফুলিয়ে দেওয়ার পরে তারপরে আর্টিফিশিয়ালি আপনাকে আরও প্রেশার ক্রিয়েট করা, যেটা ওর ইলাস্টিসিটিটা, লাংসের ইলাস্টিসিটিটা বাড়বে। তাহলে আমি কি করলাম, পেটটাকে ফুলিয়ে দিলাম, হাত দুটোকে তুললাম বা উপরে তুললাম, তুলে পিছনে নিয়ে গেলাম। এটাকে আপনারা নিজেরা নানান পদ্ধতি অবলম্বন করতে পারেন, এগুলো এক একটা টেকনিক লাংসটাকে ফুলিয়ে দেওয়া। আপনি উষ্ট্রাসনে চলে যান, আমি শ্বাস নিচ্ছি, শ্বাস নিয়ে দেখুন ড্রাউজি আসতে পারে, ধীরে ধীরে করবেন, নিজের সাধ্য মতন ফোর্সফুলি শ্বাস নেবেন। এই যে লাংসটা ওপেনিং করছেন, আপনার লাংসের হেলথ হচ্ছে, আপনার লাংসের উপকার হচ্ছে, অ্যালভিওলাইসগুলো খুলে যাচ্ছে, আপনি দীর্ঘ জীবনযাপন করবেন। যত শ্বাস নেবেন তত আপনার সার্কুলেশন বাড়বে, যত শ্বাস নেবেন আপনার শরীরের প্রতিটি কোনায় কোনায় বিশুদ্ধ অক্সিজেন সহ আপনার রক্ত পৌঁছাবে, ব্লাড সার্কুলেশন হবে, আপনার সার্কুলেশন ডেভেলপমেন্ট করবে। আমি এক্সারসাইজের সাথে আমি আজকে একটা প্রাণায়াম আপনাদের দেখাবো, ভস্ত্রিকা প্রাণায়াম। আপনি কামারশালায় যদি যান দেখবেন ওখানে একটা হাঁপড় আছে, হিন্দিতে বলে ধোকনি, হাঁপড়টাকে টানছে ভস 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 করে। হাঁপড় যখন টানছে তখন এত স্পিডে ওই হাওয়াটা আসছে, 1-2 সেকেন্ডের মধ্যেই ওটা একদম দপ করে আগুন জ্বলে যায়, লোহাটা গরম হয়ে যায়। ঠিক সেরকম ভস্ত্রিকা প্রাণায়াম আপনারা করে দেখুন, একদম আপনার লাংসকে ফুল প্রেশারে শ্বাস নেওয়া আর ফুল প্রেশারে ছাড়া। টেকনিকটা আমি বলে দিচ্ছি। ধরুন আমি বসে আছি, আমার হাতটাকে আমি এভাবেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি, এভাবেও রাখতে পারি। কিভাবে করব, আপনার কিভাবে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। ফোর্সফুলি ইনহেলেশন, ফোর্সফুলি এক্সহেলেশন। যত জোরে শ্বাস ঢোকাবেন ভিতরে, শ্বাস নেবেন, তত জোরে শ্বাসটা বের করবেন। সেম রিদিম, মানে আপনি অল্প শ্বাস নিলেন, বেশি জোরে ছাড়লেন না, যত ফোর্সে নেবেন তত ফোর্সে ছাড়বেন। দেখুন হাতটাকে তুলুন, মুঠো করুন, নিজের সাধ্যের বাইরে নয়। আমি বললাম আপনি জোরে জোরে করতে শুরু করলেন নয়, ফোর্সটাও নিজেকে কন্ট্রোল করতে হবে। শুধু লক্ষ্য রাখতে হবে আপনার এই লাংসের ক্যাপাসিটিটা বাড়াবেন, মেধা বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, হজম শক্তি বাড়বে, ব্লাড সার্কুলেশন বাড়বে, শরীরের গা হাত পা ব্যথা কমবে, শরীরের যত রকম আপনার অস্বস্তি, আপনার বাত পিত্ত কফ সব জায়গাতে যে এফেক্ট করবে, পোটেনশিয়াল বাড়বে। যেমন কামারশালায় হাঁপড় চালালে দপ করে আগুন জ্বলে যায়, আপনার ইনার পোটেনশিয়াল সেইভাবে জেগে উঠবে। আপনার ভিতরে যে সমস্ত চিত্ত মল আছে সেগুলো বেরিয়ে যাবে। পরীক্ষা করে দেখুন না, আমার কথায় বিশ্বাস করবেন না, এটা প্রমাণিত, এটা প্রমাণিত। আপনি নিয়মিত করুন, নিয়মিত অভ্যাস করুন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ভস্ত্রিকা করার আগে আপনাকে নর্মাল ব্রিদিং করে নিতে হবে, ঢিলেঢালা পোশাক পরতে হবে। অধিক রাত্রে জেগে আছেন, ভস্ত্রিকা করবেন না। ভস্ত্রিকা প্রাণায়াম করতে গেলে কোনো গুরুর অধীনে করুন, আপনার আশেপাশে কোনো ট্রেন্ড যোগা টিচার যদি থাকে তার আন্ডারে করুন। যাদের খুব প্রেশার আছে, হাই প্রেশার, হাই সুগারের পেশেন্ট, কিডনি প্রবলেম, তারা অবশ্যই টিচারের অধীনে থেকে করবেন।
আপনারা যারা ভস্ত্রিকা প্রাণায়াম করবেন খেয়াল রাখবেন, এই যে ফোর্সফুলি নেওয়া আর ছাড়া, এটা আপনি অ্যাট এ টাইম 15টা স্ট্রোক দিতে পারেন, 20টা, ম্যাক্সিমাম 20টা স্ট্রোক দিতে পারেন। যারা একদম বিগিনার তারা 10টা করে করুন। এমনি করে 3 থেকে 5 সেট করুন। আপনারা অবশ্যই উপকার পাবেন, প্রতিদিন করবেন। আপনারা জানেন যে আমি নিজে 10 বছর একটা সিবিএসসি স্কুলে যোগা টিচার হিসেবে কাজ করেছি, টিজিটি যোগা পোস্টে ছিলাম। শুধু তাই না, আমি ইউজিসি সার্টিফাইড যোগা ট্রেনার। দীর্ঘদিন আমি এই প্রফেশনে আছি। আমি বলবো, যারা আপনাদের আশেপাশে যোগা টিচার যদি থাকে, ট্রেন যোগা টিচার, আপনারা তাদের অধীনে করুন। আপনাদের মধ্যে যদি কেউ আমার ক্লাসে আসতে চান, আমার এই 30 ডেজ যোগা চ্যালেঞ্জের পরে আমি প্রত্যেক রবিবার সকালে আমি একটা ক্লাস রাখব। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইনেই ক্লাস হবে, ঘরে বসেই করবেন, কোনো অসুবিধা হবে না। সেটা আপনার ইচ্ছের উপরে। আমি শুধু জানিয়ে দিলাম যে আপনারা আমার কাছেও ক্লাস করার সুযোগ পেতে পারেন। তাহলে আপনারা অভ্যাস করুন, সাবধানে উপযুক্ত টিচারের অধীনে আপনারা অভ্যাস করবেন এবং নিজের শরীর এবং শারীরিক এবং মানসিক কন্ডিশনটা দেখে নেবেন। খুব স্ট্রেস টেনশনে আছেন, আপনি বাইরের রিচ খাবার খাচ্ছেন, অধিক রাত্রি জাগছেন, আপনি অ্যালকোহল নিচ্ছেন, বা আপনার শরীরের আপনার যে প্রতিনিয়ত যে জীবনচর্যা, লাইফস্টাইল, সেটা মোটেও ঠিক নয়। হঠাৎ করে তারা আমার এই ভিডিওটা দেখে এই রকম ভস্ত্রিকা করতে যাবেন না। ইন্টারনাল হ্যামারেজ হতে পারে বা অনেক রকম আপনার শরীরের ক্ষতি হতে পারে। আপনারা যারা একটা সুন্দর লাইফস্টাইল লিড করছেন, যারা এগিয়ে যেতে চান, যারা নিজেদের ইনার পোটেনশিয়ালকে বাড়াতে চান, নিরোগ এবং সুস্থ জীবন চান, তারা অভ্যাস করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এটা আমার অনুরোধ। ভালো থাকুন, নমস্কার।